এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ঈসা নবীর ভাই এমন একজন নবী ছিল, যেই নবীটারে ভাই ভালো করে সেই জানাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যখন সিরিয়ায় ভ্রমণ করতে যাই রে, রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পথে এইবার লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভিতরে এমন একজন মাথার কুলি দেখা যায়। আরে মানুষের মাথার কুলি দেখা যায় রে ভাই, মানুষ মারা গেছে কত বছর আগে তার হিসাব নাই। ঈসা নবী এইবার মাথার খুলিটা হাতে নিয়া কান্দে আর কয় আল্লাহ গো এই মাথাটা কার? কি ঈসা আলাইহিস সালামের ঘটনা না? এই যে বন্ধুরা রে আমার চেয়ারম্যান সাহেবকে এজন্য আমি মূল দলিলটা দেখাচ্ছি, ভালো করে শুনে নাও। ঈসা আলাইহিস সালাম এইবার মাথার খুলিটা হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো এই মাথাটা এটা এইখানে কেন আসলো? এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? মানে এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? আচ্ছা মাথার খুলি দেখলে কি কেউ বুঝতে পারবে? আপনারা বুঝবেন, বোঝা যাবে যে এটা পুরুষ নাকি মহিলা। ঈসা নবীর ভিতরে কল্পনা জল্পনা আল্লাহ আমার জানতে ইচ্ছা করছে যে এটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় ঈসা রে ও ঈসা তুমি ওই কবরের স্থানের পাশে দাঁড়াইছো, যেই মাথার খুলিটা পায়া তুমি আফসোস করতেছো এটা পুরুষ নাকি মহিলা জানতে চাও। ও ঈসা রে এইবার তুমি কি করবা? ওই মাথার খুলির উপরে তোমার শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া তুমি শুধু বলবা তুম বিইজনিল্লাহ আল্লাহু আকবার কোন। কি বলবা? বিইজনিল্লাহ। এই কথা যখন ঈসা নবী এই বলছে গো, এইবার মাথার খুলিটার সাথে পুরা বডি লাইগা গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী কই পাগলা রে ও পাগলা তুমি কি পুরুষ নাকি মহিলা? বলে আমি একজন পুরুষ। আমি একজন কি? জোরে কোন। আমি একজন পুরুষ। ঈসা নবী কয় তুমি মরছো কতদিন হইছে? বলে আমি তো মারা গেছি হুজুর গো, আমি মারা গেছি অনেক দিন পার হয়ে গেছে, অনেক বছর আমার কাছ থেকে বিদায় হয়েছে। ঈসা নবী কয় তুমি যে পুরুষ ছিলা এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এইবার মাথার খুলিটা কান্দে আর কয় এই নবী গো আমার নসিবে মন্দ, আমার কপাল পুরা। ও নবী গো এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছিল, আমি কোন সাধারণ মানুষ ছিলাম না। আমি এই দুনিয়ার মুখে বাদশাহী করতাম। আমার নাম ছিল দুনিয়ার মুখে জমজম বাদশাহ, আমার নাম ছিল জমজম বাদশাহ। আল্লাহু আকবার কোন। এইবার ঈসা নবী কয় বাদশাহ তুমি দুনিয়ার মুখে কি করছো? আজকে তোমার এই অবস্থাটা কেন? এইবার বাদশাহ কান্দে আর কয় নবী গো আমি দুনিয়ার মুখে বাদশাহী করতাম, আমার পিছনে একজন নয় দুইজন নয় শত শত খাদেম ছিল। আমি যখন রাস্তায় বের হইতাম আমি মানুষকে আত্মা ভরে দান করতাম, মানুষকে আমি আত্মা ভরে খাওয়াইতাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হুজুর আমার অভাব ছিল একটা, আমার মালিককে আমি সিজদা দিতে পারি নাই, আমার মালিকরা আমি ডাকতে পারি নাই, আমার মালিকরা আমি স্মরণ করি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই। আমি কবরের কথা স্মরণ না করার কারণে গো হুজুর আমি হয়েছিলাম আসামি, আমি ছিলাম একজন অপরাধী। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল
ফুল যদি হইতাম আমি ফুটিতাম গানে, হাই হাই ফুটিতাম গানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ। আমার একটাই উম্মতের মাথায় বাড়ি দিতে পারবে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট চেয়ারম্যানের মনে নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ওই ময়দানটা কেমন ময়দান ভালো করে শুনে নাও। কোন মানুষ সাঁতার কাটবে, কোন মানুষ হামাগুড়ি দিয়ে দৌড় পারবে, এক একজন এক এক ভাবে দৌড়াবে হাসরের ময়দানে। আপনারা জানেন কিনা ওই ময়দানে কারো পোশাক থাকবে না, উলঙ্গ হয়া। আমার নবী ওয়াজ করছে কারো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে পোশাক থাকবে না, তাহলে সেই ময়দানে কি আমি আয়েশা থাকবো? আমার নবী বললেন নাম, হ্যাঁ ওই ময়দানে তুমি আয়েশাও থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এরকম ভাবে রুমালটা টান দিয়ে মুখের উপর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন, ওই ময়দানে আমি আয়েশাও থাকবো? আমার নবী বললেন হ্যাঁ আয়েশা ওইখানে তুমিও থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো, আমার তো বুঝে আসে না। আমার নবী কয়, আয়েশা রে ওই ময়দানে কেউ দৌড়াইব, কেউ আমার মুড়ি দিয়া কাঁদবে, কেউ সাঁতরাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই কথা তো বুঝতে পারলাম না, কেউ সাঁতার কাটবে, কেউ হামাগুড়ি দিবে, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো তাই দিবে না, কারণটাকে? আমার নবী কয়, আয়েশা রে ও আয়েশা, তুমি জিগাইলা তুমি উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইবা, তোমার লজ্জা লাগবে না? না না, হইতে পারে না। এমন পেরেশানির দিন এমন চিন্তিত হইব, মানুষ এমন কান্নাকাটি করবে, ওই মুহূর্তে একজন আর একজনের দিকে তাকায়
তাকাইব এমন সুযোগ পাইবে না। যার যার চিন্তায় সেই সেই পেরেশান হয়ে যাইব, যার যার শরীরের ঘাম থেকে পানি তৈরি হয়ে যাইব, আমার আপনার শরীর থেকে গাইবা পানি তৈরি হইব, সেই পানিতে মানুষ সাঁতরাইব। এ আমার মুরব্বী বাবারা যার যার ঘামের গায়ে দিয়ে যে পানিটা বের হইব সেই সে ওইভাবে সাঁতার কাটবে। কারো হইবে হাঁটু পানি, কারো হইব মাথা পানি, কারো হইব বুক পানি। কতক্ষণ ঠিক কিনা? ওই ময়দানে মা জননী সন্তানরা চিনবে না, সন্তান মায়ের চিনবে না, পাগল পারা হইয়া যাইব। কারণটা কি রে ভাই? এই দোজকরে টানা হইব, এই দোজকরে দেখা মাত্র সবাই কানবে, সমস্ত নবীরা কানবে, শুধুমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পইরা চোখের পানি ফালাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিবে, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আসনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে কষ্ট দিয়েছি রে বন্ধু, তুমি দুনিয়াতে কষ্ট করেছো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না রে বন্ধু, আজকে তোমার খুশির দিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে কিসের দিন? জোরে কোন? আমাদের কি খুশি? কারো জন্য না, শুধুমাত্র আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আর ওই নবীরে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে। ভাই আমি এখানে ভাস করতে আসি নাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। নবীরে নিয়ে ভাই বাড়াবাড়ি কইরেন না ভাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার এই দ্বন্দ্ব কইরা কইরা আজকে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, এক ইমাম আর এক ইমামের দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যতগুলো জনগণ আসছেন, আপনারা এখানে বসে সারা রাত বড় ওয়াজ শুনতেছেন, কোনো সমস্যা নাই। একজন যদি বাদাম খায় আর একজন যদি বিড়ি খায়, তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। অথচ দুইটা হুজুর একটা রুমের ভিতর দিলি, এক হুজুর একটু পা উঁচা করে শুলে, তুমি পা উঁচা করছো, এটা কি জায়েজ আছে? কোন না কে? এই জন্য আমি বলি ভাই, আর দলাদলি কইরেন না ভাই, আর লাফালাফি কইরেন না। আপনারা হুজুররা দলাদলি কইরা এখন ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। কেউ পরে চোক্কা টুপি, কেউ পরে গোল টুপি, কেউ পরে লম্বা টুপি, কেউ পরে খাটো টুপি, কেউ পরে এটা, কেউ পরে আরেকটা। এই নিয়ে দ্বন্দ্ব কইরা করে ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। এখন হুজুররা রাস্তায় হাইটে গেলে মানুষকে কাঠ মোল্লা যাইতেছে। এই জন্য আমি বলি আর দলাদলি করেন না, এখনো সময় আছে ভাই। এখন প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ওয়াজিল, প্রত্যেকটা ইমাম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কে? এই জন্য আমি বলি আসবে দিন আখেরিব, আসবে দিন আখেরিব, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা বল না কে? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। কি চেয়ারম্যান সাহেব? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি পাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? হুজুরের বিরোধিতা আবার আপনারা করেন না ভাই, হুজুরকে ছাড়া চলে না। কতক্ষণ ঠিক কিনা? আমি এটা বলি, কিন্তু ইউটিউবে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিকটকেও দেখছেন, এটা মোল্লা ছাড়া কোনো কাজ হয় না। জন্ম নেওয়ার সময় হুজুর লাগছে। কতক্ষণ ঠিক কিনা? আজান দেওয়া লাগ নাই? আজান দিতেও কি লাগছে? জোরে কোন? কালেমা পড়তেও, বিয়ে করতেও, মরার পরেও হুজুর ছাড়া কাম হবো? হুজুরের বিরোধিতা করা যাইব? একসাথে বলেন। এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে
তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এখন বোঝে না, বোঝে কোন সময় জানেন? যখন মা বাপ মরে যায়, কয় হুজুর আব্বা মরে গেছে, এখন ভালো হয়েছে। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? আপনারা মনে রাগ করতেছেন, আর একটু চলবে? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। কোন জাহান্নামকে হাজির করা হয়েছে হাসরের ময়দানে। কোথায়? সব মানুষ কাঁদতেছে, চোখের পানি ফেলাইয়া। জাহান্নামের দেখা মাত্র এত ভয় পাবে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে। বন্ধুরা রে আরে জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা রে। আমার বাউবালতালাবাসীরা, আমার বাদেশ্বরবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা হইয়া যাইব, চোখ দিয়া টকবক করে রক্ত পড়ব। আর আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা চোখের পানি পালাইয়া মালিকের দরবারে সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইরা কাঁদবে। সরে সরে কোন কথা ঠিক না? আমার নবী যখন কান্দে রে, উম্মতের কষ্ট হইলে নবী সইতে পারে না। হাসরের ময়দানে আমার নবী বলবে না, আমার নবীর কান্নার আওয়াজ গুনগুন করে বের হইব। আল্লাহ বলবো, ও নবী গো, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফেলাইয়া কান্দো? কি বলে ডাক দিবে? নবী যে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? কথা কন। আমি আজকে বাদেশ্বর হবিগঞ্জে আসছি, আপনারা প্রধান অতিথি নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করছেন। প্রচার করেন নাই? আমি যেই দিন ডেট দিয়েছি তার দু একদিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন, ব্যানার করলেন। আমার জন্য মাইকিং হলো, প্রচার হলো। আর আমার নবী এমন একজন দামি নবী, যার মাইকিং করার জন্য আমার আল্লাহ, মারকে প্রচার করার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াটাই সাজাইছে। এবার বলবেন হুজুর প্রমাণ? প্রমাণ আমি দিয়ে যাচ্ছি, ভালো করে শুনেন। কিতাবের ভিতরে আসছে, আমার নবীর মাইকিং, আমার নবীর প্রচার, আমার নবীর প্রসার বাড়ানোর জন্য আদম নবী সর্বপ্রথমে ডিউটি পালন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতগুলো নবী আসছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে, আমার আপনার নবীর মাইকিং করছে, আমার আপনার নবীর সম্মানের কথা বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর চোখের পানি ফেলায় কাঁদছে। শুধুমাত্র আমার আপনার নবীর নামের কারণে, আমার নবীর ভালোবাসার খাতিরে আদম নবী মাপ পাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আদম নবী যখন আমার নবীর উসিলায় মাপ পাইছে, তখন তিনি শুকরিয়া তান আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ আদম নবী নামাজ পড়ে কেমন লাগে। জিবরাইল কয় ইয়া আল্লাহ, তোমার আদম যখন সুফিউল্লাহ যখন নামাজ পড়ে আমার কাছে অনেক মজা লাগছে। আল্লাহ কয় নামাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আদম নবীর নামাজটাকে কবুল করলাম। আমি এই নামাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। অর্থাৎ আদম নবী 2 রাকাত শুকরিয়া তার যে নামাজটা আদায় করছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন ওই ময়দানে সবাই কাঁদবে, আর আমার নবী চোখের পানি ফালাইয়া সিজদায় পড়ে থাকবে। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি সিজদার দিকে মাথা তোলো। আমার নবী মাথা তোলে না রে
বাদেশবাসীরা আমার নবী দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ কয় আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু রে আজকের ময়দানটা তোমার খুশির দিন রে বন্ধু, আজকে তোমার হাসির দিন, কান্নার দিন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ময়দানটা কি খুশির দিন, আজকে তোমার কান্না দে কানছো চোখের পানি ফেলাইয়া। তুমি 63 বছর হায়াতে শুধু চোখের পানি ফেলাইয়া রব্বি হাবলি উম্মতির জন্য কানছো। আজকের ময়দানে তুমি উম্মতি বলে কান্দা আমি আল্লাহরে কি বুঝাইতে চাও? আমি কি তোমারে ভালোবাসি না? হে বন্ধু আজকে তোমার কানতে হবে না। ফাসফালি মান সীতা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইবা। এবার আমার নবী কি পাইলো? সুযোগ পাইছে। কি পাইছে? জোরে কোন না গা। আমার আল্লাহ যখন বলবে ফাসফালি মান সীতা, তোমার যারে মন চাই তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও তুমি চোখের পানি ফালাইবা না। এ ভাই, একটা মুরগি যখন 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, 10টা বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হয়, মুরগি বাচ্চাগুলো খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এমন সময় একটা চিল যখন এসে একটা বাচ্চা নিয়ে থাবা দেয়, মুরগি কি করে? আসলে কি মুরগি ওরে? কিন্তু ওই মুহূর্তে বাচ্চার টানে, বাচ্চাকে এত ভালোবাসে যে বাচ্চার টানে হাঁটা মুরগি উড়াল দেয়। কথা বল না কে? ওর যতটুকু শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করে বাচ্চা বাঁচাইতে চায়। হাসরের ময়দানে আমার নবী গলা কাটা মুরগির চাইতেও বেশি লাফালাফি করবে। আমার নবী একবার যাবে ফুলসেরাতের পারে, আমার নবী আবার দৌড়ে যাবে মিজানের পাল্লায়, আমার নবী আবার যাবে হাসরের ময়দানে, আমার নবী যাবে জাহান্নামের দরজার কিনারে। আমার নবী শুধু দৌড়ে দৌড়ে উম্মতরে তালাশ করে জান্নাতে নিবে। আমরা তো নবীকে চিনি না, আমরা তো বোঝার চেষ্টা করি না নবী কেমন নবী। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালাইয়া উম্মতের দিকে তাকায়া দেখে জাহান্নাম দাঁড়ায়া রয়েছে। আমার নবীও কান্দে আর কয় আল্লাহ গো, এ কি কয়? জাহান্নাম। আগে ওটা সরাও, তারপরে উম্মত। আগে বলে কেন? বলে আল্লাহ আমি যে আমার উম্মতরে জান্নাতে নিব, কিন্তু জাহান্নামকে দেখে তো আমার উম্মত সহ্য করতে পারতেছে না। আগে ওইটা সরাও, জাহান্নাম আগে সরাও, তারপরে আমি উম্মতকে জান্নাতে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে জান্নাতে তোমার উম্মত প্রবেশ করায় বা জাহান্নামটাকে তুমি বন্ধই সরাও। আমার নবী বলবে আল্লাহ আমি কেমনে সরাবো? ওরে তো দেখতেছি 70,000 ফেরেশতা টান দিতেছে, এক চুল পর্যন্ত নড়তেছে না, আর আমি নবী ওরে কেমনে সরাবো? আল্লাহ কয় বন্ধু যাও যাও যাও, দেখো আমি আল্লাহ কিছু পানি রাখছি, একটা মস্কের ভিতর কিছু কুদরতি পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে? জোরে কোন না কে? পানি আছে। বন্ধুরা রে আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ যেই পানি রাখছি রে বন্ধু, এই পানিটা নিয়ে যাইবা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবা। এই পানি যদি জাহান্নামের গায়ে দিতে পারো রে বন্ধু, জাহান্নাম চইলা যাইব। আমার নবী দৌড়াইয়া যাইব, এইবার মস্করা হাতে নিব। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার নবী কোনোদিন এতটা পেরেশানি হয় নাই যতটা পেরেশানি হইব হাসরের ময়দানে শুধু উম্মতের মায়ের খাতিরে, উম্মতকে ভালোবাসার খাতিরে। আমার নবী জান্নাতের পানি নিব রে, যেই মস্কের ভিতর পানি রাখা হয়, আমার নবী এইবার মস্করা হাতে নিয়া পানিটা নিয়া যাইব রে জাহান্নামের সামনে যায়। নবী যখন ছিটাইয়া দিব রে নবীগঞ্জেলাবাসীরা অমনি জাহান্নাম দৌড়াইয়া পালাইতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম যখন দৌড়াবে আমার নবী এবার খুশি নে বেজার? জোরে কোন। কি কোনো সমস্যা হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার ওই যে প্রশাসনিক ভাই পুলিশরা দেখতে আসছে। যাক আলহামদুলিল্লাহ, আমার প্রশাসনিক যে পুলিশ ভাইরা আসছে, আল্লাহ তাআলা আমার পুলিশ ভাইদেরকে কবুল করুক। এরা কিন্তু অত্যন্ত খেদমত করে ভাই, আমার প্রশাসনিক ভাইরা অত্যন্ত ভালোবাসে। কেউ কথা বলবেন না, বসেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ভাই
আমি যেখানে আলোচনা করি আমি কোনোদিন দিনের বেলায় মাহফিল থেকে বের হই না। আমি মাহফিল করে রাত্রিতে এই যে স্টেজ থেকে নামবো, এখান থেকে গাড়ি তুলবো। আমার প্রশাসনিক পুলিশ ভাইরা আমারে আগায়া দেয়, পুলিশ ভাইরা আমারে রাস্তা ধরে দেয়। আমার ইউটিউবে যখন আমার আলোচনা দেখে পুলিশ ভাইরা আমারে সহযোগিতা করে, অনেক পুলিশ ভাইরা আমার সাথে মুসাফা করে, আমাকে তারা অন্তর দিয়ে ভালোবাসে, তারা আমাকে রাস্তার ভিতর সহযোগিতা করে। তো প্রশাসনিক ভাইরা আসলে আমার কোনো সমস্যা, তারা তো আমাদের লোক, কথা কোন ঠিক কিনা? ওরা তো আমার বন্ধু, আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। ওরা যে ডিউটি পালন করে, আমার অনেক পুলিশ ভাইরা বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তারা রাত জেগে ডিউটি পালন করে, অত্যন্ত কষ্ট করে। এই জন্য প্রশাসনিক ভাইদেরকে মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে দীর্ঘ হায়াত দিক, আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার পানি ছিটাইয়া বলে আল্লাহ গো, কারণে বুঝে আসে না। বলে কি বলতেছে? আমার প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীগণ চোখের পানি পালায়া কাঁদছে, আমার সাহাবীরা কাঁদছে, আমার উম্মতে কাঁদছে, প্রত্যেকটা মানুষ চোখের পানি পালায়া কাঁদছে। তারপরে জাহান্নাম ভয় পায় নাই, তারপরে জাহান্নাম এই ময়দান ছাড়ে নাই। অথচ তুমি কেমন পানি দিলা, কেমন কুদরতি পানি দিলা, সেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এই বন্ধু রে, আমি আল্লাহ কোন পানি দিছি রে ও বন্ধু, এই পানিটা কিসের পানি জানোনি? আমার নবী কয় আল্লাহ কিসের পানি দিলা? এই হাসরের ময়দানে তুমি কি পানি ব্যবহার করলা? আমার আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু, তুমি যেই পানিটা নিয়ে আসলা, এই পানিটা আমার কুদরতি কিসের পানি জানোনি? বলে কিসের পানি? বলে তোমার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার উম্মতের চোখের পানি আপনার কাছে কিভাবে আসলো? এই ডিউটি কে পালন করলো? আল্লাহ কয় এই ডিউটি পালন করতে আমি কামড়ে দেই নাই। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, এই মানুষের ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা নিয়মিত ডায়েরিতে পরিচালনা করতেছে। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করে না। আপনি যখন ঘুমায়া যান তখনও তারা ডিউটি পালন করে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত তারা ডিউটি পালন করে। এইবার আপনার ভিতরে এই কাজটা কেমনে হইলো? এই কুদরতি পানিটা কোথায় রইলো? এইবার আমার আল্লাহ বলতেছে বন্ধু, তোমার উম্মতরা আমি আল্লাহর ভয় করতো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে তারা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করছে, জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি পালায়া কাঁদছে। তোমার উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে যা চোখের পানি পালাইছে, তুমি নবীর প্রেমের খাতিরে তারা চোখের পানি পালাইছে, তারা হাসরের ময়দানের কথা স্মরণ করে চোখের পানি পালাইছে, নামাজের ভিতর যাই নামাজ বিছাইছে, তারা মুনাজাতের ভিতর দুইটা চোখের পানি পালায়া কাঁদছে, ওলি আল্লাহর দরবারে যা চোখের পানি পালাইছে। আমি আল্লাহ এই পানিগুলো বৃথা যাইতে দেই নাই, আমি আল্লাহ তাআলা এই পানিগুলো অন্য কোনো ফেরেশতা দিয়ে ডিউটি পালন করা নাই। স্বয়ং আমি আল্লাহ নিজে আমি কুদরতি ভাবে সেইখানে হাজির হয়ে আমার কুদরতি হাত দিয়ে তার চোখের পানি মুইসা এই মশকের ভিতর জমা রাখছিলাম। আজকে জাহান্নাম যেই পানি দেখে ভয় পাইছে, যেই পানির সিটা খায় চলে গেছে, এটা হলো সেই পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন চোখের পানির দাম আছে না নাই? আপনারা কানবেন, চোখের পানি ফালাইয়া কানবেন। আচ্ছা ভাই, আমি কি কোনো কষ্ট দিতেছি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? আরেকটু চলবে নাকি শেষ করে দেবো? আপনারা যদি চান, কারণ আমার কিন্তু ঘুম নাই। আমার যে ভাই রিসিভ করছে দেখছে, আমার কিন্তু এক নম্বরে চোখে ঘুমের অভাব, এক নম্বরে আমার ঘুমই নাই। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যেতে আস্তে আস্তে রাত হয়ে যায় না, কষ্ট প্রতিদিন এরকম চলতেছে। আসলে আমি চিন্তা করি আমার যে পাঁচ পাতি, আমি ভাবি আমার এই পাঁচ পাটি যদি মেড ইন জাপান, মেড ইন চায়না হয়তো, চেয়ারম্যান সাহেব জায়গায় ব্রাস্ট হয়ে যেত। বানাইছে কে? জোরে কোন না কে? এই যে চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, চেয়ারম্যান সাহেব আপনি বিষ খান নাকি? খান না? এই যে কথা কয়, মিছে কথা কন কে? আপনাদের গ্রামে এসে দেখি আপনি আমার পক্ষে যাবেন না? উপজেলার চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, হয়তো বুঝতে পারে নাই। বিষয়টা হলো এখন আমরা যেই খাবারগুলো খাই, মাছ খেলে তার ভিতর বিষ, মাছ খেলে কি আছে? ফরমালিন আছে না নাই? শাক খাইলে লাল শাক, সবুজ শাক, সেই শাক সব ভিতরে কি
ভেজাল আর ভেজাল খান ব্রয়লার মুরগি, সেটার ভিতরে কি ভেজাল। তাহলে এই যে তিলে তিলে আমরা বিষ খাচ্ছি, কথা কোন ঠিক কিনা? তারপরেও চেয়ারম্যান এত কিছু খাওয়ার পরেও এখন এখানে আপনাদের স্টেজে বসে রয়েছে, চেয়ারম্যান এখন পর্যন্ত মরে না, আর এর পাশপাতি এখনো ভ্রাষ্ট হয় না। এত বিষ খাওয়ার পরেও সে এখন পর্যন্ত ঠিক রয়েছে। কারণটা কি জানেন? কারণ এই যে বিষ খাচ্ছে তারপরেও এই পাশপাতির এরকম ভাবে ভ্রাষ্ট হয়ে যাচ্ছে না, কারণ এই পাশপাতি স্বয়ং আল্লাহ বানাইছে। এটা যদি চাইনা বানাইতো, মেড ইন জাপান বানাইতো, এত বিষ খাচ্ছে চেয়ারম্যান, যা খাই ভ্রাষ্ট হয়ে যেত। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার কোন বনে গেল কাইলি রে মুর্শিদ, কোন বনে গেল কাইলি, কোন বনে গেল কাইলি রে মুর্শিদ, কোন বনে গেল কাইলি, আমার তুই কেমনে বইলা রইলি, কোন বনে এলো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি, আমার তুই কেমনে বইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ ও মালিক, আজকে হাশরের ময়দানে আমার উম্মতরে আমি এই মুহূর্তে সাহায্য করতে চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্যের মালিক জোরে কোন আল্লাহ। আজকে আমার উম্মতের সাহায্য চাই, আমার উম্মতরে আমি তরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। পৃথিবীর বুকে এমন একটা হাদিস, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়তে গিয়ে হাসছে, আমার নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনিও হাসছে। হাদিসের ভিতরে আছে একজন ব্যক্তি শুধু লাস্টে সবার শেষে যে জান্নাতে যাবে, সবার বুঝেন নাই, সবার শেষে যে জান্নাতে যাবে ওনার একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে আসছে। আমার নবী এটা বলতে গিয়ে আমার নবীও হাসছে, সাহাবীরা হাসছে, যখন ওস্তাদে পড়ায় ছাত্ররা হাসে। আমি আজকে ওয়াজ করবো, আপনারাও হাসবেন, হাসলেও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর আসছে। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি, আমার জীবনে আমি যে অন্যায় করেছি, আমি এটা ভালো করেই জানি, আমি জীবনেও জান্নাতে যেতে পারবো না। এটা আমি ভালো করেই জানি, আমি জীবনে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কয় কি কস, তোর এটা আত্মবিশ্বাস? কয় হ্যাঁ। তোর কি কিছু কিছু চাওয়ার আছে? যা, এটাই শেষ। আল্লাহ বলবে কি, এটাই আমার বিচার শেষ, আজকে তুই যা চাবি তাই দিব। আর ও কান্দে আর কয়, আল্লাহ আমি তো এটা তো আমি জানি যে আমাকে জান্নাতে দিবে না, এটা তো আমি ভালো করেই জানি, তবে আমি একটা জিনিস চাইবার। বলে কি? কয় মানে জাহান্নামের ভিতরে রাইখে দিছাও, এটা তো সহ্য করে পারি না। বুঝেন নাই? এ তো সহ্য করে পারতেছি না, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ যদি একটু দয়া করে আমাকে যদি এই জাহান্নাম থেকে একটু উঠাইয়া যদি জাহান্নামের কিনারায় রেখে দিতা, তাই শান্তি পেতাম। এই একটা জিনিস আমার চাওয়ার, জীবনে কিচ্ছু চাবো না। আল্লাহ কয় ভালো করে কয়, কে হ্যাঁ আল্লাহ কথা দিলাম, শুধু জাহান্নাম থেকে উঠাই আমাকে জাহান্নামের কিনারায় রেখে দাও, যদি রাখো আমার মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ কয় কে রে, শুধু একটা আবদারি করছে, এটাই তো বিচার শেষ নাকি? যা, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও লাভ দিয়ে ওইটা জাহান্নামের কিনারায় যা। এইবার জাহান্নামের ভিতরে যেভাবে কাঁদতো, জাহান্নামের কিনারায় যা ওইভাবে কাঁদতে স্যার বলতে, আল্লাহ তোমার বিচার বুঝি না। আল্লাহ কয় পাপী রে, এই মুহূর্তে তুই বললি একবারই চাওয়া, আর তো তোর কোনো চাওয়া পাওয়া নাই। এইবার জাহান্নামী কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, তোমার নীলাখেলা বুঝে আসে না। আল্লাহ গো, আমি তো এটা ভালো করেই জানি জান্নাতে যেতে পারবো না। আমার যে জাহান্নামের ভিতর রাখছিল রে আল্লাহ, এই জাহান্নামের ভিতরে যেমন শাস্তি হয়, জাহান্নামের কিনারও তো তেমনই তাপ লাগতেছে, ওই রকমই শাস্তি হয়। তাহলে ওন থেকে এনে এসে আমার কি লাভ হইলো?
কথা বোঝেন নাই? হাদিসের কথা, আল্লাহ রসুলের বাণী, সাহাবীরাও শুনে খুশি। এবার আল্লাহ কয় মানে তুই কি বলতে চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে যে আযাব হয় হেন তো একই আযাব, তার তো সহ্য করবেন না। কয় আবার কিছু কবি? আর একটা কথা কবেছিলাম আর কড়া কয় বুঝা কয়া। কয় আল্লাহ আরে একটা কথাই বলবো, আরে একটা কথা রাখো, আর কিছু চাই না। কয় তাহলে কি চাস? এই কিনার থেকে একটু ঢেল দেবো, 15 রাত ধরে দিই, ওই যে ওই বাউন্ডারি বাইরে দিয়ে দেবো, তাহলে আর জাহান্নামের তাপ কি লাগবে না। আল্লাহ কয় তুই তো বলছি আর কিছু চাবি না। কয় এটা তো কইছিলাম, কে তোমার কি ক্ষমতা নাই? দেখেন কি কায়দা। আমি হাদিসটা পড়তে গিয়ে আমার মন বলছে এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশের লোক। কি তাই মনে হয় না? অন্য দেশের মানুষ কি এত চালাক হবো? আরে এই কায়দা কায়দায় কি কথা বলতে পারে? হ্যাঁ, এই কায়দায় কিন্তু কথা বলতে পারবো না। এই দেখেন এবার কয় কি আল্লাহ কয় ঠিক আছে এটাই তো তোর শেষ চাও। কয় হ্যাঁ। কয় তাহলে কি চাস? কয় হেন ডেল দিয়ে উজ উমর ভাড়া দেওয়া, মানে জাহান্নামের তাপ যেন না লাগে। আচ্ছা ঠিক আছে। এবার দিছে ঢেল, জাহান্নামের বাইরে গেছে বইরা। এবার জাহান্নামের বাইরে বাউন্ডারির বাইরে যা, আরে আপনারা চাইছেন আমি ওয়াজ করতেছি না, দেখছেন চেয়ারম্যান সাহেব, আমি ওয়াজ করতেছি না। ওই যে জাহান্নামের বাইরে দিছে, এবার চা দেখতেছি ওটা কি, ওটা কি দেখা যায়? জোরে কর না কে? জান্নাত। কি দেখা যায়? জান্নাত। আল্লাহ কয় কি দেখো? কয় ওটা কি? কয় জান্নাত। আল্লাহ আমি এটা ভালো করেই জানি, আমি তো জীবনে জান্নাতে যাবো না এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ আমি এটা ভালো করেই জানি। তবে একটা কথা বলছিলাম, তুই তো কইছিস আর কোনো কথা নাই। কয় না আরে একটা কথা। আর কড়া তুই তো বলছস আর কোন কথা হবে না, এবার তোর কথা শোনা যাবে না। কালি এত কথা শুনছে আর একটা কথা শুনে হইল না। আল্লাহ কয় কি করবি? আমি তো জীবনে জান্নাত দেখে পারবো না, এটা তো ভালোই করেই জানি। তবে একটু দরজার সামনে যদি একটু ফালাই দিতে, একটু ভিতরে খালি দেখতাম কি বাদে। কথা বলেন নাই? একটু দরজার সামনে দাও, একটু দেখবো জান্নাতটা কেমন দেখা যায়। আল্লাহ যদি দেখতে পারতাম আমার আত্মাটা জোরাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা রঙ্গ দেখাই কারে গো ও চেয়ারম্যান সাহেব, দয়াল যার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া পুরা অঙ্গ দেখাই কারে গো পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ কয় কি বলতে চাও? এইবার বলে আল্লাহ গো আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই, আর একটা কথা বলতে চাই। বলে কি বলতে চাও? বলে একটু দরজার সামনে দাঁড় করাইয়া দাও, এই জান্নাতের ভিতর কেমন দেখা যায় একটু দেখতে চাই। আল্লাহ কয় আর তো কোনো কিছু চলবো না। কয় ঠিক আছে। এইবার আল্লাহ কয় যে ও দেখতে চাইছে দেখা, এইবার জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ হেন থেকে এত সুন্দর, ভিতরে গেলে না জানি কত সুন্দর, এইখান থেকে এত সুন্দর না জানি ভিতরে গেলে কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর। পাম দিতেছে আল্লাহ তোমার সৃষ্টি। জোরে কর না কে? এই
এই শুধু পাবে কে? আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যাবেন মাঠে কাজ করবেন না? সকালবেলা যারা মাঠে কাজ করেন, মাঠে কাজ করার সময় একটু মাঠের ভিতরে বসবেন, বসে কি করবেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন কুদর তুমবারজি'ল বাসরা কাররাতাইনি আন কলিমি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন কুদর তুমবারজি'ল বাসরা কাররাতাইনি আন কলিমি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। সাত আসমান জমিন সৃষ্টি করছে কিরা? জোরে কোন? আপনি শুধু আসমানের দিকে তাকায় খালি ভাববেন আর কল্পনা করবেন, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমানটা কেমনে বানাইছো, এত সুন্দর করে তুমি আসমানটা সাজাইছো, যার একটা খুঁটি আমাদের চোখে পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কল্পনাটা করলে আর আল্লাহর এই প্রশংসাটুকু যদি করতে পারেন, আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এইটুকু সময় ভাবলে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবে। এইবার বলতেছে আল্লাহ বাইরে থেকে এত মজা, ভিতরে গেলে না জানি কত মজা। তবে যদি একবার দেখতে দিতে, একটু ভিতরে যাইতে দিতে, আমি দেখেই চলে আসতাম। কারণ আমি তো, আমার তো জান্নাতে জায়গা নেই, এটা তো আমি ভালো করেই জানি। কথা বুঝেন নাই? আমার তো জান্নাতে জায়গা নাই, এটা ভালো করেই জানি। আল্লাহ কয় ঠিক আছে যা দেখায়। এবার গেছে আর আসে না, গেছে আর আল্লাহ কয় কেন আসোস না? কে কয় জান্নাতে তুমি জায়গারে দিছে, ওখানে কি কোনোদিন ভাই করছে? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পাদেশ্বরের গায়। কতক্ষণ না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে হবি গনসেলায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। বাবের জেলখানা বোঝেন? এই যে আজকে চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান যার উপকার করছে ওই ব্যক্তির আজকে রাত্রে চেয়ারম্যান মারা গেলে ওই যে উপকার পাইছে সে কইবে জাল্লা এই ব্যক্তিরা আমার যে উপকার করছে তুমি এই ভালো মানুষটারে তাড়াতাড়ি নিলা, আর ওই যে আমার ক্ষতি করছে ও এখনো পড়েই রয়েছে। কথা বল না কে? বোঝেন নাই? এইটা হলো এই জেলখানা। আবার আপনারা পেঁচ মারেন না বন্ধুরা। এইবার বাপটা কান্দার কয় সোনার চাঁদেরা, আমি মারা গেলে আমার ছাইগুলো তোমরা বাতাসে উড়াইবা, আমার ছাইগুলো নদীতে ফালাইয়া দিবা। সব সন্তানেরা কান্দার কয় আব্বা ও বাবা, আরে কিছু না করে তুমি এমন ওসিয়ত করলা, এই ওসিয়ত আমরা কেমনে মানবো? আমরা নিজের সন্তান, আল্লাহ তুমি আমাদেরকে ও বাবা কেমনে ওসিয়ত করলা, আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কেমনে এটা পালন করবো, এটা বুঝে আসে না। বাপটা কান্দে আর কয় বেটা রে, আমার জীবনে যত পাপ কাজ কইরা এই সম্পদ জমাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু তোমরা ভাগ নিতে পারবা, কিন্তু গুনার ভাগ কেউই নিতে পারবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে এত সংসার সংসার কইরা বাড়ি গাড়ি কইরা সাজায় কোনো লাভ আছে? কথা কোন না কে?
এই জন্য আখলিস দীনাকে আকফিকাল আমালিল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি তুমি হালাল খাইতে পারো, হালাল পথে ইনকাম করতে পারো, হারাম খাওয়া যাবে ভাই। একটা খাবার খাস জীবনে, আমি বলে দিলাম, জিরো থেকে হিরো হয়ে যাবি। একটা খাবার বেশি বেশি করে খাবেন, যত পারবেন খাবেন। একটা খাবার খায় আর যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে। আর একটা খাবারের কথা বলে দেবো, ওই খাবারটা যদি মুখে নেন, ওই খাবারটা যদি খান, তাহলে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। এবার কথাটা বলে দেবো। আবার অনেকে মনে করতে হুজুর বিড়ির কথা কয় নাকি? হ্যাঁ, বিড়ির কথা তো আমি বলি। আমি ওদের ভিতরে বলছি যে আপনারা নেশা করবেন না। নেশা, এই যুবক ভাইরা আসো, আছে তো? এই যে আমি বলছিলাম, সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। মুরব্বী একটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই, মুরব্বী আর দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যুবকের ইবাদত পছন্দ করে কে? জোরে কোন? হাই, এটা ভাইব না যে আমি জানি না। ভালো করে শোনো, একটা মুরব্বীরে যা প্রশ্ন করো, বাবাজি তুমি যে নামাজ পড়ো কেমন লাগে? আরে বেটা আমার নামাজ হয় কি হয় না তার নাই ঠিক। কে অজু করে করে করতেছি, অজু শেষে দিয়েছে আবার ঠাস করে বেরিয়ে দিচ্ছি। কথা কন না কে? আছে না নাই? আবার অনেকে তো ফরজ গোসল জানি না, অজুর ফরজ জানি না। কথা কোন হুজুর জানে? অনেকেই আছে। আমি আমার এক জুমার নামাজের ঘটনা বলতেছি। ওখানকার এক মুসল্লি সভাপতি, উনি আবার মানে যুবক বয়স, তো উনি জুমার নামাজে এক রাকাত পড়ার পরে উনি যেই কাতারে দাঁড়াইছে, সামনের কাতারে একজন ঠাস করে মেরে দিয়েছে এক কাতার পরে। হ্যাঁ, একটা মিস্ত্রি, সনি মিস্ত্রি নাম, মুরব্বী মানুষ তো, বাই মেরে দিছে। এবার পিছনে ওর নাকের সামনে লেগে গেছে। এবার ও টের পাইছে, এডি মারছে। হ্যাঁ, উনি আবার বাই দিয়েও নামাজ পড়তে দিয়েছে। এবার নামাজ শেষ করে এই লোক আবার উঠিয়া ঠাস করে যা দরজা আটকায় কইতেছে কি, আমি মসজিদ থেকে 1 টাকাও বাড়াই বের দেবো না। কই কে? কই যেটা পাত দিছে ওইটা কও কিরা? যে পাত দিছে ও তো রাইগে বেগে অস্থির। কই পাত দিছে তাই তোর কি হইছে? আর হে কইতেছে পাত দেও তো আমি দোষ কই রে। আমি বলতে যে পাত দিছে ভাই নামাজ হবো না। হে নামাজ পড়লে কে? নামাজ ছাইরে দে, ওযু করে পরে নামাজ পড়বে। হ্যাঁ, আগে নামাজ ছাইরে দে, সে কি করবো? ওযু করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নাকি নামাজ হবে? এবারে সে বলতেছে তাহলে পাত দিছে, তার তো নামাজ হবে না। আর ও কইতেছে, মুরবি কইতেছে দিন যার মাসলা বাই করে, নতুন নতুন মাসলা বাই করে, পাত দিয়ে ওযু ভাঙে, এটা তো জীবনে বলি নেই। কি ভাঙে কি ভাঙে না? হ্যাঁ, এগুলি জানার দরকার আছে না নাই? ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, এগুলি জানার দরকার আছে না নাই? এখনকার মুরব্বীরা অনেক এক দল এগুলি পারে না ভাই, সত্য কথা বলছি। অনেক মুরব্বীরা এগুলি পারে না। নাতি পুতি বিয়ে দিয়ে গেছে, আবার ওরা হার মানার প্ল্যান না, হার মানে না, পারে না যে এটা কোন তর্কও করে, আছে না নাই? এক মুরব্বী যে মোবাইল, এই মোবাইল আপনারা দেখছেন, এই মোবাইলটা ব্যবহার করা অনেকে বোঝে না। নামাজের ভিতর যা ওই মসজিদের সামনে লেখা আছে মোবাইল বন্ধ রাখুন, আছে না? তারপরে মোবাইলটা চালা রাখে। মুরব্বী মানুষ তো বোঝে না, সে মোবাইল রাখছে। নামাজ পড়তেছে, আসরের নামাজের একটা ঘটনা, আমার বাস্তব জীবনের ঘটনা। উনি নামাজ পড়তেছে, 2 রাকাত না 3 রাকাত নামাজ হয়েছে, এবার ফোন আইছে। আর উনি তো আর বন্ধ করাও বোঝে না, কিছুই বুঝতেছে না। ফোন বাজতে পাশে থেকে একজন আবার টোকা দিতেছে। আর হে আবার মোবাইলটা বাই করে কি করবো? যে টোকা দিছে কি নামাজে কথা কওয়া লাগে না। তার পাশে যে আরেকজন রয়েছে, এবার রাগ করে তুই কি করলি? লোহার পাশে যেটা আছে থামতে, সেটা তুই কি করলি? হায় রে মুসল্লি, এরকম মুসল্লি দিয়ে কাম হইব? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কতক্ষণ ঠিক কিনা? আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে এই অনেক রাত হয়ে গেছে তো। আপনারা বললেন 11টা। হ্যাঁ, না আমি এরকম কোন জায়গায় তো আমি যদি 12টা কেন, আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা সারা রাত গেলেও টের পাবে না। সারা রাত যদি কথা বলি, ওরা সারা রাত পাগলের মতো শুনবে। কথা বল ঠিক কিনা? কারণ নবীর প্রেম যার ভিতর আছে, তার চোখে ঘুম আসবে। জোরে করে ঘুম আসবে। টান দিয়ে একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাগারা
করে না প্রেম তো। ওই যুবক, খালি মোবাইল হাতে রাখলে হবো না, একটু কইও। একটা নায়ক নায়িকারা যে গান গায় মার্কেটে সারার সাথে সাথে কথা, তোমরা এই গানের ছিড়িবিড়ি করে আলাও। হ্যাঁ, অসুস্থ নেই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। জি জি, একটু টান একসাথে। হ্যাঁ, ও নবীর প্রেমিকেরা সাউন্ড দেন না কে? আপনি হাসি দেখলে কি আমি খুশি হবনি? ছোটবেলায় তো কম করেন নাই, এগুলো কিন্তু প্রকাশ করে দেবনি। কে যুবক, এটা গাওয়া যাবে কি যাবে না? একসাথে বলো, যাবে কি যাবে না? আমরা অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব, কথা কোন ঠিক কিনা? আপনাদের তো সাউন্ডের কথা বাদই দিলাম, রাস্তাঘাটে যখন চলি, রাস্তাঘাটে চলতে গিয়ে মহিলারা গানের টান দেয়, আইরে সুর দেয়, আর ওর যে স্বামী মগা, ওর স্বামী কি? ওটা পুরুষ না, ওটা মগা। ওটা কি মগা? আহ, মানে বউ টান দিছে ওকে, আহ, এরকম মগা আছে না নাই? আবার টান দেয় কি, তো ওর কাছে ভালো লাগে। আমরা বলি যে কি দেখি করতাম রে, টান দেয়, মহিলা টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কোন, এটা গাওয়া যাবে? জোরে কোন। যেই মহিলা শিল্পীরা এরকম গান গায়, এরকম স্টেজে যাওয়ার জুতার বাড়ি দেওয়া লাগবে। জোরে কোন, কথা ঠিক কিনা? আমি চিন্তা করে দেখলাম ও তো খারাপ, ও যে গোডাউন থেকে আইছে হে গোডাউনও খারাপ। তোর যদি মন চায় এটা কোরআন নিয়ে একটা গান গা, কিনে জোরে কোন। কোরআন নিয়ে গান গাওয়া যাবে না? এবার যুবকরা টান দিবে, মুরব্বীরা না, যুবকরা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের মাটি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের মাটি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ করবেন কি? ঠিক আছে নি? জোরে কোন। এগুলো গাওয়া যাবে কি যাবে না? তাই এই জন্য সাউন্ড বেশি দিতেছে নাকি ভাই? তবারকের আশায় আছি আমরা নাকি নবীর প্রেমে? একসাথে বলেন, কার প্রেমে? আরো জোরে, তাহলে নবীর একটু খুশি করি একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও বাদেশ্বরের কম নাকি? ও বাদেশ্বরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, প্রেম তো জোরে গান, প্রেম তো। আল্লাহ আকবার গান। এবার আপনারা বলেন, নবীর দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? ওলি আল্লাহর দাম আছে না নাই? ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে, মা বাবার বিরোধিতা করা যাবে। কে রে এত আওয়াজ দেয় কে? এখন তো রাত শেষ, ওয়াজ শেষ হবে, এখন এত আওয়াজ দেয় কে? এরা কি আমাকে পাম দিতেছে নাকি আবার? কি চেয়ারম্যান সাহেব এখন এত আওয়াজ দেয় কে? আমি তো বুঝতেছি।
আমি এইদিকে ঢুকতে গেলে অনেক ভয় পাই। আমি এই যে সুনামগঞ্জ লালপুর, আমি একটা মাহফিল নিয়ে বিপদে পড়ে গেছিলাম। মাহফিল নিছি সুনামগঞ্জ লালপুর। তো ওইখানে মাহফিলে আমার টাইম দেওয়া ছিল 10:30টায় ভিতরে আমার স্টেজে। সেই মাহফিলে আমার গাড়িটা 3বার অ্যাক্সিডেন্ট করছিলাম ওই দিন, আমি আমার ড্রাইভারটা। তো অ্যাক্সিডেন্ট করে মাহফিলে আমি শরীক হতে পারিনি, যে টাইমে আসার কথা। আমি আস্তে আস্তে মাহফিলে স্টেজে আসছিলাম রাত 3টার সময়। কিন্তু আমার মনটা ভরে গেছে, লালপুরের মানুষ এত ভালো, ওরা মাঠটা কানায় কানায় ভরা। আমি ফজরের আজানের আগ দিয়ে মোনাজাত করলাম ওই মাহফিলটায়। ওই মাহফিল আবার ডেট নিছে, আবার ওখান থেকে আবার টাকা পাঠাইছে, ওই মাহফিল আবার যাবো আলহামদুলিল্লাহ। আবার আপনাদের এদিকেও আসতেছি, তাহিরের সাথে আমার আরেকটা মাহফিল দিনের বেলা, তারপরে আছে শ্রীমঙ্গল। এদিকে তো অনেকগুলো মাহফিল। আসলে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এদিকের মানুষ বিবাড়িয়া আমাকে অনেক ভালোবাসে। তা আমাদের উত্তরবঙ্গের ভিতর যতগুলো প্রোগ্রাম, তার সাথে বেশি প্রোগ্রাম আপনাদের এদিকে আমার আলহামদুলিল্লাহ। কি ভাই, আমি কি আরেকটা আলোচনা করবো নাকি শেষ করে দেবো? আমি কিন্তু আসলে তেমন একটা বক্তা না, আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু না। আমি আপনাদের মাহফিলের একটা ঘটনা বলে, আপনাদের মাহফিলে যখন আসছি, ওই যে ভাই আমার সালাম দিয়ে মোসাফা করছে, কি ভাই আপনি করছেন না? আর এক ভাই এসে একটা বক্তা কো বলে নাই, তা আমি যে বক্তা এটা কি মনে করছে? হ্যাঁ, আমি একটা মাহফিলে, আমি তো মোটামুটি দাড়ি মোছরছে তাও মানে না, তাহলে কোনছে কি জ্বালা। আমি একটা মাহফিলে গেছি, আমার বাস্তব ঘটনা ভাই। আমি মাহফিলে যায় ওখানে পরিচয় দিছি রিক্সা, তখন তো আমার গাড়ি ছিল না, ভাইরাল হওয়ার আগে। তা আমি মাহফিলে গেছি, পোস্টারে দেখি নাম ঠিক আছে, গেটেও ব্যানারে সব ঠিক আছে। তা আমি মাহফিলে এই যেমন আপনাদের প্যান্ডেলের সামনে আসছিলাম না, ঠিক প্যান্ডেলের সামনে দাঁড়ায় গেছি কমিটির লোকজনকে। আর সভাপতি যে আসরের পরে তো কে তুমি কে, আমি যে কে রে, মনে মনে করতেছি আমি কে বোঝস না। বললাম সিরাজগঞ্জ থেকে আইছি, একটা ভাব আছে না, বললাম সিরাজগঞ্জ থেকে আইছি। ও হ্যাঁ হ্যাঁ, তোমার হুজুর গো, আমার কথা তোমার হুজুর গো, আমি কি করবো? আমি তো ওইটার এডিয়া। হ্যাঁ, তে কয় মানে, বললাম দাওয়াত দিছে কে, ফোনে কথা বলছে কে? এবার সবাই কথা আমি, আপনি ওইটাই তো এটা। আর সভাপতি তো রাগ ভাই, এর যে আমরা এত রাগ, এটা আমি বুঝি নেই, মুরব্বী মানুষ আমার সামনে যে নাম্বার দিছে, হ্যাঁ ফোন দেবে, তুমি একটা মাহফিল নাকি তামসা শুরু করে দিছাও, পোলাবান পাড়া দিছাও। আচ্ছা ভাই, এবার ফোন তো আবার কেউ আওয়াজ হইব? হ্যাঁ, আমার তো খালি 36-32, বোঝেন নাই, কাপাকাপি শুরু হয়ে গেছে। ওদের মসজিদে ওই মামসা বাসা একটু জুমার দিন, মুসল্লিরা ধরে মরে একজন যে ভালো পাঞ্জাবিটা দিয়ে পরে ওঠ, এবার তুলে দিছে মেম্বারে, ওইটা কয়েক একটু খুদবা পরে, ও তো কোনোদিন পরে নাই, খালি কাঁপতেছে, এরকম ভাবে কাঁপতেছে। আর এক যুবক পোলাবান আছে না, টাউট না, যুবক পোলাবান এবার ঠ্যাং ধরছে, হুজুর কাঁপেন কে? ওই ঠ্যাং ভালো করে ধরে কাপার দেখছিস কি? ঠিক আমার কাপুনি উঠে গেছে ভাই, যা মসজিদে বসে রয়েছি, আমার আর কেউ খাইতে দেয় না। আপনি ঘরে এখানে তো খাইতে দিচ্ছে, যে আপনি খাওয়াইলেন। হ্যাঁ, এই যে মুরব্বী বাবাজি খাওয়াইছে আলহামদুলিল্লাহ, খুব ভালোই, দেশের মুরগি খাওয়াইছে। ওই ওরা মুখ দাঁড়ায় গে, ওরা আমি স্বাদ পেতেছে নাকি? তো যাও খাইছে, আমি দেখেন ওরা স্বাদ পেতেছে, আপনিও তো খাইতেছেন। তো যাও, আমি আর মসজিদে বসে রয়েছি, আমার কেউ খাইতে দেন, ক্ষুদাও লাগছে। তা আমি দেখলাম যা, আমি তার না খাই বসে থাকবো না, পাঞ্জাবি খুইলা গেঞ্জি গাইতে বসে আসছিলাম গরমের সময়, গেঞ্জি গাই দেই দেখতে আমার তো আর কেউ চিনবে না। এবার একটা পাঞ্জাবি গাই দিয়ে গেলাম মাঠের ভিতর, মেলার ভিতর ঢুকে গেলাম। মেলার ভিতর থেকে ঝালমুড়ি কিনলাম, ঝালমুড়ি কিনে নিয়ে এসে খায়া বসে রয়েছি। আর রাত 9টার সময় সভাপতি কইতেছে যে আজকে আমাদের যে বক্তা দাওয়াত দিয়েছে, বক্তা আসে নাই তো একটা সাওয়াল আইছে, আমাদের ওইদিকের ভাষা, আপনার ভাষা, একটা সাওয়াল আইছে, এই সাওয়ালটা খালি পরিচয় দিব। সময় দিলাম 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা 5 মিনিট সময় দিছে, আর কেমন নামাদু আলে আলে পরে টাইম আছে? হ্যাঁ, তাহলে 5 মিনিট সময় দিছে। আইসা আমি শালি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কথা ঠিক আছে নি? এই শুরু করব। তা এইটাই নিয়ত করে আমি মসজিদ থেকে যখন বের হইছি, আবার চিন্তা করতেছি তাহলে পায়জামা পরবো কি পরবো না। আচ্ছা পায়জামা পরলে তো আবার যদি দেরি হয় তাহলে মারি দিবে পারে, যে তোরা টাইম দিছি কখন আইছিস কখন। তা আমি আর পায়জামাটা পরিনি, লুঙ্গি পরিয়া
পাঞ্জাবি পরে দিছি দৌড়। তো সিকিউরিটি রাখছে, বড় একটা মাহফিল, তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন যাচ্ছি দৌড় বেড়ে যাইতেছি, সিকিউরিটি এসে আমার ঠাকুর দিয়ে কয় হে বেড়া হেন ভয়। আমি বললাম স্টেজের কাছে উঠে যাইতে দেন, কয় বেড়া ভাই বক্তা আসবো বোঝস না মাইকে কি কয় দিত বক্তা আসবে ধর। আমি যে বক্তা সিকিউরিটিকে মানতেছে, ও এটা দিছে ঠাকুর ঘুরে, তো আমি আর ঠাকুর দিয়ে উঠাতেছি না ভাই, আমি তো কাপুলির ভিতরে আবার কাপুলি উঠাই দিছে। হ্যাঁ, তো যাই হোক তাও সাহস করে গেলাম প্যান্ডেলে। কিন্তু আমার একটা আত্মবিশ্বাস, ইজ্জত দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি এই আয়াতের উপর নির্ভর করে আমি স্টেজে যাই, আমি শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে টান দিলাম, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল, এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। একটা টান দিছি গজলে, পুরা মাঠটা কানাই কানাই ভরা। এইবার আমি যখন সময় দিয়েছিল কয় মিনিট জানি, 5 মিনিট। আমার ঘরে তোর 1110 মডেল মোবাইল ভিডিওতে আছে, 1110 মডেল মোবাইল। তা আমার সময় দিয়েছে 5 মিনিট। 5 মিনিট যখন পার হয়ে গেছে আমি কইছি আমা আলাইন ইল্লাল বালাক, আসসালামু আলাইকুম। আর কিছু পোলাবান দাঁড়ায়, হুজুর বসেন। আরে ওরা আবার মারবো নাকি? পোলাবান কইতেছে কি, হুজুর আপনি যদি ওয়াজ করেন তাইলে ওয়াজ হবো, আপনি দেখেন এই সমস্ত ছিলাম দ্বিতীয় বক্তা তখনকার সময়। এখন সভাপতি হুজুর তুই আগে বোঝস নাই, তখনকার সময় সর্বোচ্চ কালেকশন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি এটাই সত্য কথা, কোরআনের ভিতর যেটা আছে এর ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে সম্মান দেওয়ার মালিককে, আবার কোন সবকিছুর মালিককে।